সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো আমাদের ট্যুর ব্লগস। আমরা রংপুর রেলওয়ে স্টেশন থেকে একটা ট্রেন ধরে গিয়েছিলাম কুড়িগ্রাম থেকে আমরা গাইবান্ধা পর্যন্ত পৌঁছে যাই। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন তার সব নমুনা, আমরা কি করেছিলাম, কিভাবে আমরা সেখানে পৌঁছেছিলাম, ট্রেনের মধ্যে আমরা কি করি, আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম, আপনারা দেখতে পাবেন। আমার সাথেই যুক্ত থাকুন এবং ভিডিওটাকে লাইক করুন। আমরা ঠিক 8:30টার দিকে ট্রেনে উঠে যাই সবাই মিলে। দেখতে পাচ্ছেন পুরো একটা বগি, কিন্তু আমরা ট্রেনে ভর্তি। প্রায় 40 জনের কাছাকাছি আমরা সবাই গিয়েছিলাম ট্যুরে, এবং সবাই দেখুন একটা মজা মস্তি চলছে, আমাদের উড়াধুরা মজা মস্তি। সবাই খুব খুশি ছিলাম এবং খুব সুন্দর একটা দিন কেটেছিল। আমাদের সাথে ছিল আমাদের বেশ কিছু উত্তেজিত বন্ধু এবং ছিল আমার সুন্দরী বান্ধবীরা। সবাই মিলে খুব সুন্দর একটা দিন ছিল এবং সবাই সেই এনজয় করেছিলাম। চলছে আমাদের গান উড়াধুরা। বলা যায় সেরকম কোনো আমাদের পূর্ব প্রস্তুতি ছিল না। আমরা প্ল্যান ছাড়াই এই পিকনিকটা, দুঃখিত, এই ট্যুরটা আসলে করেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুদের কারিশমা, গেয়ে নেচে সবাই ক্লান্ত, পরিশ্রান্ত, ভারাক্রান্ত, পুলকিত, আনন্দিত, মোহিত, আরও যা যা আছে সবার মধ্যেই একটা কিন্তু খুশির আমেজ লক্ষ্য করেছিলাম আমি। অসাধারণ একটা সময় কিন্তু গিয়েছে আমাদের সকলের। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তার দৃশ্য, ট্রেন চলছে ঝকঝকা ঝকঝক। এই ট্যুরটা আমরা মূলত গেছিলাম কুড়িগ্রাম হয়ে গাইবান্ধা, চিলমারি যেই নদী বন্দর আছে সেখানে আমরা পৌঁছেছিলাম প্রায় 12টার পরে। বর্তমানে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা হচ্ছে চিলমারি রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, আশেপাশে গাছপালা, সবুজ ধানক্ষেত, সত্যি মনোমুগ্ধকর। ফাইনালি চিলমারি যেই বন্দর আছে, নদী বন্দর, সেখানে এসে পৌঁছলাম। খুব সুন্দর জায়গাটা। আমার বন্ধু এবং বান্ধবীরা ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল, এবং আমি অ্যাজ ইউজুয়াল ব্লগ বানাতে ব্যস্ত। আমার বন্ধুরা এখানে একটা গানই ফিট, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ। তো খুব সুন্দর চিলমারি নদী বন্দরটা, মোটামুটি এনজয় করেছিলাম আমরা দৃশ্যটাকে। ধু ধু শুধু পানি আর পানি। নৌকা আসছিল, একটা ইঞ্জিন চালিত নৌকা, আর নৌকাগুলো দেখতে কিন্তু সুন্দরই অনেকটা এবং মনোমুগ্ধকর। কেউ কেউ অপেক্ষা করছিল নৌকায় উঠে ওই দিকে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন রমনাঘাট চিলমারি নদী বন্দর। তো এই সুন্দর দৃশ্য। এরপর আমরা আলাদা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই।
আর এই জায়গাটা বর্তমানে যেখানে, সেটা হচ্ছে কুড়িগ্রাম এবং গাইবান্ধার মাঝামাঝি একটা জায়গায়। তো বর্তমানে যেটা দেখতে পাবেন সেটা আমাদের ফুল ব্যাচ যারা আছি সবাইকে আমি এক ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি। ফাইনালি আমরা গাইবান্ধায় প্রবেশ করি। দেখতে পাচ্ছেন একটা নতুন সেতু উদ্বোধন হচ্ছে। সেই সেতুতে আমার এক নেতা বন্ধু হাঁটাহাঁটি করতেছে। আমার বন্ধুরা, এই যে সেতু, আর সেতুর আশেপাশে কানায় কানায় জলে পূর্ণ। সুপ্রিয় দর্শক, আমরা আসছি বর্তমানে যেটি জায়গায় আসছি সেখানে বর্তমানে বলা যায় যে কুড়িগ্রাম এবং গাইবান্ধার মাঝামাঝি একটা জায়গায় আছি। কিছুক্ষণের মধ্যেই আমরা অবশ্য গাইবান্ধায় প্রবেশ করব এবং আপনাদের দেখাচ্ছি আজকের এই ভিডিওটা। আমরা সব বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসছি। সুপ্রিয় দর্শক, বর্তমানে আছি আমরা গাইবান্ধা এবং কুড়িগ্রামের মাঝামাঝি একটা জায়গায় এবং খুব সুন্দর দেখতে প্রাকৃতিক দৃশ্যটা এবং ভিউটা। তো আপনারা এনজয় করুন আমার এই ব্লগটা। বলেন কেমন লাগতেছে আপনাদের? আমরা এই খেয়ে এখন তোমরা যাবে কি কথা বল, কেমন লাগতেছে? মাসুম মামা বলেন। ঠান্ডা হচ্ছে ভালো। হ্যাঁ, একটু চুপ করো। নৌকা ভ্রমণ, নদী ভ্রমণ যে উদ্দেশ্য, আমরা সেখান থেকে উদ্দেশ্যটা একটু বাদ করে নিয়ে আমরা আসছি জেসিকাদের বাসা থেকে। এখানে আমরা নদীর হাওয়া খেয়ে আমরা হাওয়ায় ভেসে যাচ্ছি। এই যে আপনি দেখেন, আপনি একটু খেয়াল করুন, হাওয়ায় ভাসছি। আমরা এই দোলনা হাওয়ার ভিতরে টয়লার গামছার নিচে দাঁড়াই পরিশীলিত করে আমরা বলতে চাই এই গামছার হাওয়ার যে সুখ মুক্তি বর্ণনার মতন। সেই শৈশবে ফিরে গিয়েছি, গামছা উড়ে ঘুরতেছি। থ্যাংক ইউ। রবিউল সাহেব, আপনার ফিলিং সম্পর্কে একটু বলুন। ডেইলি স্টাইল যেন যায়নি, আজকের ফিলিং সত্যি অসাধারণ, খুবই সুন্দর। জার্নি ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, আমরা সেখানে যাবো। আমরা এই যে রোদ থেকে বাঁচার জন্য আমাদের যে চেষ্টা, সার্ভাইভ করার যে চেষ্টা, এই চেষ্টা আমরা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতেছি। আমরা শুধু এক জায়গাতে আটকে নেই, আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতা ঘুরাচ্ছি। সাবরিনার মতন একটা মেয়ে সে রোদ্রে পুড়ে বসে রয়েছে একমাত্র নৌকা ভ্রমণের জন্য। আমরা তার উদ্দেশ্য দুইটা লাইন বলি। সে মেয়েটা অতি মানে কি বলবো, সে অনেক সহ্যশীল। সে এত রোদ্রেও যে এইভাবে আছে, সহনশীল। পরিশীলিত করতে গেলে, পরিশীলিত করে বলতে গেলে সহনশীল, যাকে খাঁটি বাংলায় বলা হয়। ভালো করে বলতেছি। ঠিক আছে, ঠিক আপু একটা আমাদের নির্দেশনা দিয়ে গেলেন। তিনি সবসময় আমাদেরকে এভাবে নির্দেশনা দিয়ে থাকেন। তিনি আমাদের মহামান্য সিয়ার। ফাইনালি আমরা নৌকায় উঠে বসে উজ্জ্বল এবং পারভেজ দুটি ছেলেকে আমরা পেয়েছি, যে দুটি ছেলে যাদের এতই মানে ডিউরেশন কম, যাদের মানে কি বলবো, তাদের শক্তি কম ভিতরে। আমার ডিউরেশন কম। ফাইনালি আমরা নৌকায় উঠে বসি। আমাদের সিয়ার সাহেব নৌকার মাথায় গিয়ে হাওয়া খাচ্ছেন। সাথে একজন ছোট ভাই ছিলেন আমাদের।
তো এই যে নৌকার দৃশ্য, নৌকা চলছে তার গতিতে, খুব সুন্দর একটা দৃশ্য। বলা যায় নৌকা ভ্রমণ একটা শখের এবং অভিজ্ঞতার একটা বিষয়। নৌকা চলছে তার গতিতে এবং আমরা বসে আছি নৌকার উপরে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। সকলের সমন্বয়ে এই জার্নিটা বা এই ট্যুরটা এত অসাধারণ ছিল যে বলে বোঝানোর মতো না। আমার এক বন্ধু সামনে গিয়ে মনের ইচ্ছা মতো গান গাচ্ছে, বিভিন্ন অ্যাক্টিং করতেছে, আরও যত কিছু পারা যায়। তো এরপর সে কবে দিমু গলায় মালারে গানের তালে তালে নাচার সুযোগ তাকে দিয়েছিলাম আমি, কিন্তু গানটা অ্যাড করতে পারলাম না। তবে সে নেচেছিল, এটুকুই বলবো। কিছুক্ষণের মধ্যেই আপনারা তার নাচ দেখতে পাবেন। কিন্তু তো সকলে মিলে ঘোরার একটা মজাই আলাদা, যেখানে প্রায় 40 জনের মতো আমরা ছিলাম। আর এতজন থাকার কারণে এই ট্যুরটা বিশেষভাবে মেমোরেবল থাকবে আজীবন। এরপর আমরা এই নৌকাঘাট ছেড়ে বান্ধবীর বাড়িতে দুপুরের মধ্যাহ্নভোজ সারি এবং দেখতে পাচ্ছেন আমার ভণ্ড বন্ধুরা একসাথে একত্রিত হওয়ার পর রেস্ট নিচ্ছে। তাদের ভণ্ডামি কিন্তু কখনোই গেল না। এরপর ফাইনালি আমরা ব্যাক করি এবং তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই ব্রিজটা কিন্তু উদ্বোধন করার কথা ছিল আমরা যেদিন যাই ঠিক তার পরের দিন, যার কারণে আমাদের নৌকা ভ্রমণ করতে হয়েছিল। তবে এটা খুব ভালো বিষয় যে আমরা নৌকা ভ্রমণ করতে পেরেছিলাম। তো ফাইনালি আমরা ব্যাক করি প্রায় 9:30 বা 9টার কাছাকাছি সময়ে।